সম্মানিত জুমার বসে থাকা ছোট বড় মানুষগণ, আজ আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি সেই বিষয়টি হচ্ছে তওবা ও ইস্তিগফার। যে আমরা সকলে জানি এই মাসটি হচ্ছে পবিত্র মাস, মাহে রমজান মাস, বরকতের মাস, তওবা ইস্তিগফারের মাস, কিয়ামুল লাইলের মাস, তিলাওয়াতের মাস, আল্লাহকে রাজি করার মাস। তো সর্বপ্রথম আমরা জানবো যে তওবা কাকে বলা হয়, ইস্তিগফার কাকে বলা হয়। এই তওবা যে আরবি শব্দ তাওবা ইয়াতুবু তাওবাতান, এর মানে হচ্ছে ফিরে আসা। কোন জায়গায় গিয়েছো সেখান থেকে আসা, ফিরে আসা। আর ইস্তিগফার, ইস্তিগফারা ইস্তাগফির ইস্তিগফারান, এটি মাসদার, এর মানে হচ্ছে মাফি চাওয়া, ক্ষমা চাওয়া। কি ভুল হয়ে গেছে সে জিনিস থেকে মাফি চাওয়া ইস্তিগফার বলা হয়। তাহলে আমরা এই দুটি শব্দ তওবা ও ইস্তিগফার, এই তওবা বলা হয় ফিরে আসা আর ইস্তিগফার বলা হয় মাফি চাওয়া। তাহলে আমরা সকলে জানি এই মাস, এই পবিত্র মাস হচ্ছে তওবা ইস্তিগফারের মাস, তেলাওয়াতের মাস, সিয়ামের মাস, আল্লাহকে রাজি করার মাস। আর প্রত্যেকটি মানুষ গুনাহগার রয়েছে, তার ভুল হয়ে থাকে, তার গুনাহগাতা হয়ে থাকে, ছোট হোক কিংবা বড় হোক, সে কবিরা গুনাহ হোক কিংবা সাগীরা গুনাহ হোক, জেনে হতে পারে না জেনে হতে পারে, প্রত্যেকটি মানুষ গুনাহগার রয়েছে, খাতাকার রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। কি প্রতিটি বনি আদমের ছেলে মেয়েরা খাতাকার রয়েছে, তার কাছে ভুল হয়ে থাকে, তার কাছে গুনাহ হয়ে থাকে, তার কাছে ভুল ত্রুটি হয়ে থাকে। তারপর বলেন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, আর বনি আদমের ছেলে মেয়েদের মধ্যে সবথেকে ভালো ব্যক্তি, বেহতরিন ব্যক্তি, আফজাল ব্যক্তি, অতি উত্তম ব্যক্তি সে ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, যিনি বেশি বেশি করে তওবা করে, যিনি বেশি বেশি করে আল্লাহর কাছে ইস্তিগফার করে, তওবা ইস্তিগফার করে। তাহলে আমরা এই হাদিসে বুঝতে পারলাম যে প্রত্যেকটি মানুষ এই আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত মানুষের কাছে ভুল হতে পারে। সেই ভুলটা তিনি জেনেও হতে পারে, না জানাতে হতে পারে। না জানার কারণে তিনি ভুল করে ফেলেছেন, আর জানার কারণে তিনি নিজের খায়শাত, নিজের মানসিকের জন্য তিনি ভুল করে হতে পারে। আর একটি মুমিন তার গুনাহ, তার খাতাকে এইরকম ভাবে महसूस করে, তাকে লাগে যেরকম যেন তার উপরে একটি পাহাড় আছে আর তিনি পাহাড়ের নিচে বসে আছে। তিনি জানে না যে তখন সে পাহাড়টি পড়ে যাবে আর তিনি ধ্বংস হয়ে যাবে, সে খতম হয়ে যাবে। আর একটি ফাজিল ব্যক্তি, তিনি তার গুনাহকে এইরকম ভাবে महसूस করে, তাকে লাগে, তিনি জানে যেন তার নাকে একটি মাছি আসে আর মাছিটিকে হাত দিয়ে ফেলে দিয়ে উড়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কান্নাহু কাঈদুন তাহতা জাবালিন আন ইয়াখাফা আলাইহি ওয়া আন্নাল ফাজিরা ইয়ারা যুনুবাহু কাযুবাবিন মারা ইয়াদিহি। কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি একটি মুমিন তার গুনাহকে এইরকম ভাবে দেখে, কান্নাহু কাঈদুন তাহতা জাবালিন, তিনি যেন একটি পাহাড়ের নিচে বসে আছে। আলাইহি, আর তিনি ভয় পায়, তাকে ডর লাগে। আলাইহি, সে পাহাড়টি তার উপরে পড়ে যাবে আর তিনি ধ্বংস হয়ে যাবে। আর একটি ফাজিল ব্যক্তি, গুনাহগার ব্যক্তি, তার গুনাহকে এইরকম ভাবে महसूस
মাচ্ছার মাররা আলা আনফি, যেন সে মাছি যেন তার নাকে আসলো আর নাকে এইরকম ভাবে ইশারা করলো, সেই যেন চলে গেল। এইরকম ভাবে একটি গুনাহগার, একটি ফাজির, একটি ভুল ত্রুটি করা ব্যক্তি এইরকম ভাবে তার গুনাহকে মাহসুস করে। তাহলে আমরা এই হাদিসে বুঝতে পারলাম কে একটি মুমিন যখন তার কাছে গুনাহ হয়ে যায় তিনি বেচैन থাকে, তাকে সুকুন লাগে না, তাকে ভালো কাজ করতে লাগে না, যতক্ষণ পর্যন্ত সেই গুনাহ থেকে তিনি না ফিরে আসে। এই জন্য বলা হয় কি একটি মুমিন তার গুনাহকে এইরকম ভাবে মাহসুস করে যেন তার উপরে একটি পাহাড় আছে। আর সেই ফাজিল ব্যক্তি, গুনাহগার ব্যক্তি তার গুনাহকে এইরকম ভাবে মাহসুস করে যেন একটি মাছি আসলো আর মাছি করে ইশারা করে চলে গেল মাছিটি। বন্ধুগণ, আমরা সেই আহদের জামানা, নবীর জামানা, খেলাফতের জামানা, সাহাবার জামানা, তাবির জামানা, তবে তাবির জামানা, উলামার জামানাতে যদি তারা কোনো গুনাহ করতেন, যতক্ষণ পর্যন্ত সে গুনাহ থেকে তারা নিজেকে আল্লাহর হাওয়ালে করে দিতেন না, যতক্ষণ পর্যন্ত সেই গুনাহের জন্য নিজেকে পেশ না করতেন, ততক্ষণ পর্যন্ত তারা বেচैन থাকতো না, ততক্ষণ পর্যন্ত শান্তিতে থাকতো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন إنكم تعملون أعمالا هي أدق في أعينكم من الشعر إن كنا نعدها على أهل النبي صلى الله عليه وسلم. النبي صلى الله عليه وسلم বলেন कि নবীর জামানাতে, রিসালার জামানাতে যখন তারা কোনো আমল করতেন, আমালান, আমার যে কোনো আমাল, খাওয়া একটি আমাল, বসা একটি আমাল, চলা একটি আমাল, এইগুলো আমাল, মারা ফিরা এইগুলো হচ্ছে আমাল, এইগুলো হচ্ছে আমাল বলা হয়। ইন্নাকুম তা'মালুনা আমাল, তারা যে কোনো আমল করতেন, হিয়া আদুকুম ফি আ'য়ুনিকুম মিন আশ-শা'রি, শা'r বলা হয় চুল, সেই আমলটি সে চুলের চেয়ে সব থেকে বারিক, সব থেকে ছোট হলো। বলেন ইন কুন্না না'উদ্দুহা আলা আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাল মুবিকাত, যে আমরা যে চুলের চেয়ে সব থেকে ছোট আমল করতে আর সে গুনাহ আমল হতো, সেইটিকে আমরা মুহলিক গুনাহ, খতরনাক গুনাহকে আমরা শুমার করতাম। আর এই কথাতে আমি তিনটি ওয়াকিয়া আপনাদের সামনে পেশ করতে চাই। যে আহদের জামানা, সে খেলাফার জামানা, সে তাবির জামানা, সাহাবার জামানাতে যারা যেটাকে বলা হয় খায়রুল কুরুন, সেটি হচ্ছে বেহতরিন জামানা, সেই জামানাতে যদি চুলের চেয়ে সব থেকে ছোট গুনাহ করতেন, তারা সেই গুনাহকে খতরনাক গুনাহকে শুমার করতেন, কাউন্ট করতেন, কিনতেন। এই ওয়াকিয়া তিনটি আমি ওয়াকিয়া পেশ করতে চাই। একটি হচ্ছে কাবিলা জুহাইনা। জুহাইনা একটি কাবিলা, একটি ডাইনেস্টি, তার মধ্যে একটি খাতুন ছিল, একটি মহিলা ছিল। তিনি জিনা করে, আর জিনা করার পর তিনি গর্ভবতী হয়ে যায়। তারপরে সে মহিলাটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আসে আর বলে, হে আল্লাহর রাসূল, আমি আল্লাহর হুদুদ, আল্লাহর হককে পালন করেছি, যে আল্লাহর হুদুদ রয়েছে কি জিনা করবে না, জিনা হারাম, চুরি করবে না, চুরি হারাম, কাউকে গালি দিবে না, এইগুলো যে হুদুদ রয়েছে আমি এই হুদুদকে পালন করেছি, তুমি আমার উপরে হক নাফিজ করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে মহিলাকে বলে, হে মহিলা, তোমার গর্ভবতী যে ছেলে এবং মেয়ে আছে তুমি তাকে জন্ম দিয়ে দাও, জন্ম দিয়ে আমার কাছে আসবে। সেই মহিলা সে বাচ্চাটিকে জন্ম দিয়ে দেয়। জন্ম দেওয়ার পরে সে মহিলাটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারপরে সে মহিলাকে হাড় ধরে তাকে পাথর দিয়ে তাকে রাজিম করে দেওয়া হয়। আর সে সময় যে প্রথম খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, তিনি ওই সময় ছিলেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আল্লাহর রাসূল, এই মহিলা, এই নারী তো জিনা করেছে, আর জিনা করার পরেও তুমি এই মহিলা তুমি জানাজার নামাজ পড়ালে। সে সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রথম খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, হে উমর, তুমি কি জানো এই মহিলাটি
এমন তওবা করেছে যদি এর তওবা আহলে মদিনার 70 আদমি 70 ব্যক্তির মধ্যে যদি তাকসিম করে দেওয়া হয়, ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়, তবু এই মহিলার তওবা 70 জন তওবা সবার জন্য কাফি হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাকাদ তাবাত তাওবাতান লাউ কুসিমাত বাইনা 70 মিন আহলিল মদিনাতি লাওয়াসিআত। কে হে উম্মাহ, এই মহিলা এমন তওবা করেছে যদি এর তওবা বাইনা 70 মিন আহলিল মদিনাতি, এ 70 জনের মধ্যে যদি তাকসিম করে দেওয়া হয়, ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়, কাফি হয়ে যাবে এক আকার তওবা। তাহলে আমরা বুঝতে পারলাম যে সেই জামানাতে তারা কোনো গুনাহ করতেন, খাতা করতেন, তারা নিজেকে যতক্ষণ পর্যন্ত সেই সাজা, সেই পানিশমেন্ট, সেই হুদুদ নিজের উপরে নাফিজ না করতেন, ইমপ্লিমেন্ট না করতেন, অ্যাপ্লাই না করতেন, ততক্ষণ পর্যন্ত তারা বেঁচে থাকতেন, সুকুন তারা পেত না। আর একটি ওয়াকিয়া হচ্ছে জামিরিয়া। একটি সাহাবী রয়েছে মাইজ বিন আসলাম, তিনি একটি মহিলার সঙ্গে জিনা করার পরে সেই সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে আর বলে, হে আল্লাহর রাসূল, ইয়া রাসূলুল্লাহ তাহিরনি, হে আল্লাহর রাসূল তাহিরনি, আমাকে মাফ করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইহাকা ইরজি ওয়াস্তাগফিরুল্লাহ ওয়া তুব ইলাইহি। তোমার আফসোস, তোমার বরবাদি, ইরজি, যাও, লুটে যাও, ওয়াস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে মাফি চাও, ক্ষমা চাও, ওয়া তুব ইলাইহি, আর তওবা করো। সেই সাহাবী মাইজ বিন আসলাম তিনি আবার কিছু দূরে গেলেন, ফির ওয়াপাস আসে, ফির বলা হয়, ইয়া রাসূলুল্লাহ তাহিরনি, হে আল্লাহর রাসূল আমাকে পাক করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াইহাকা ইরজি ওয়াস্তাগফিরুল্লাহ ওয়া তুব ইলাইহি, যাও, ফিরে যাও, আল্লাহর কাছে মাফি চাও আর তওবা করো। সে সাহাবী কিছু দূর যাওয়ার পর ফিরে আসে, ফির বলে, ইয়া রাসূলুল্লাহ তাহিরনি, হে আল্লাহর রাসূল আমাকে পাক করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার 3 বার পাঠানো হয়। তারপর চতুর্থবার যিনি সাহাবী আসে আর বলে, ফিমা উতাহিরুকা, হে মাইজ বিন আসলাম, আমি তোমাকে কি জিনিস থেকে পাক করব? তিনি বলে, জিনা থেকে আমি জিনা করেছি, আমাকে পাক করো, আমার হাদ পানিশমেন্ট সাজা আমাকে নাফিজ করো, অ্যাপ্লাই করো, যেগুলো ইসলাম, যেগুলো আল্লাহ রাসূল যেগুলো একটি সে রুল বানিয়ে রেখেছে, সেই রুলগুলো আমার উপরে নাফিজ করো। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটু পাগল হয়ে গেছে, একটু পাগল আসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মাইজ বিন আসলাম তার পড়োশিকে ডাকা হলো, ডাকার পরে বলা হয়, এই সাহাবী যে বলছে যে আমাকে পাক করো, আমি জিনা করেছি, এ কি আর মাথা এর সব কি পাগল আছে, একটু পাগল হয়ে গেছে, এই ঠিক আছে? তার পড়োশি বলে, না আল্লাহর রাসূল তিনি ঠিক আছে, এ ভালো আছে, একটু পাগল না, সব কথা বুঝে ভালো কিন্তু কি। তারপরে একটি সাহাবীকে বলে, যার মুখ শুনো, তিনি কি শরাব পান করেছেন? একটি সাহাবী তার মুখ শুনলে আর মুখ শোনার পর বলে, ইয়া আল্লাহর রাসূল, যে শরাবে কোনো বদবু, কোনো গন্ধ আসে না, কোনো শরাব পান করেনি। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার হাদ নাফিজ করা হয়, তাকে ওয়াজন করে দেওয়া হয়। তারপরে সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম দুইটি গ্রুপে বেঁটে যায়। এক গ্রুপের যে সাহাবায়ে কিরামের বলা হয় মাইজ হালাক হয়ে গেল, বরবাদ হয়ে গেল, শেষ হয়ে গেল। আরেকটি বলে কি কত ভালো বেহতরিন এ সাহাবী কি নিজে গুনাহ করেছে আর গুনাহ করার পরে আল্লাহর হাওয়ালা করে দিচ্ছে যে আল্লাহ যে আমি গুনাহ করেছি, আমার উপরে হাত নাফিজ করো, সাজা আমাকে দাও। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মজলিসে আসে, 2-3 দিন পরে বলে, ইস্তাগফিরু লিমাইজ বিন মালিক, হে সাহাবাগণ তোমরা মাইজ বিন আসলামের জন্য তো ইস্তিগফার করো, ওর জন্য মাফি চাও। কথা আপনারা বলা হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাকাদ তাবা তাওবাতান লা কুসিমাত বাইনা আহলিল মদিনাতি, এই সাহাবী এই মাইজ বিন আসলাম এমন তওবা করেছে যদি আর তওবাকে আহলে মদিনার যত মানুষ আছে তার সবারই, মদিনার যত মানুষ আছে
তার মধ্যে তাকে বেটে দেওয়া হয়, তাকসিম করে দেওয়া হয়, ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়, তাহলে এই আকিলা আর পুরো মদিনার মানুষের কাফি হয়ে এমন তওবা করেছে। তৃতীয় নম্বর যে ওয়াকিয়া হচ্ছে যে একটি মহিলা নাম হচ্ছে রাবিয়া, সে জেনা করেছে। কার সঙ্গে জেনা করেছে? সেই মাইজ বিন আসলামের সঙ্গে। তিনি আসে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর রাসূল আমাকে পাক করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াইহাকি ইরজিই ওয়া তুবি ইলাই, कि जाओ तुम बर्बाद हो, तुम जाओ আল্লাহ কাছে মাফি চাও, তওবা করো। फिर वापस গেলেন, फिर আবার আসে। তারপরে বলা হয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম कि আল্লাহর রাসূল, সে খাতুন, সে মহিলা, সে নারী, তিনি বলছেন হে আল্লাহর রাসূল আমাকে ওই রকম ভাবে ওয়াপস করেছেন যেই রকম ভাবে মাইজ বিন আসলামকে তুমি ওয়াপস ফিরে পেয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার তার সঙ্গে তোমার সম্পর্ক কি? তিনি বলেন হে আল্লাহর রাসূল আমি তার সঙ্গে জিনা করেছি। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি যে এখন গর্ভবতী হয়েছো, যাও এই ছেলেটা যখন জন্ম দিয়ে দিবে আর জন্ম দেওয়ার পরে আমার কাছে আসবে। তারপরে তিনি মহিলা গেলেন, বাচ্চা জন্ম দিলেন। জন্ম দেওয়ার পরে সে মহিলাটি আসে, আর অন্য একটি হাদিস মুসলিম হাদিস রয়েছে, সে মহিলাটি তার ছেলেকে নিয়ে আসে আর তার ছেলের হাতে একটি রুটির টুকরা থাকে। সে তারপর বলে হে আল্লাহর রাসূল এই দেখো আমার ছেলে আর রুটি খাচ্ছে। তারপর নবীকে কষ্ট করে এতখানি তাকে গেড়ে দেওয়া হয়। তারপর বলেন তাকে রজম করে দেওয়া হয়। সে সময় একটি সাহাবী ছিলেন, সাহাবীর নাম হচ্ছে খালিদ বিন ওয়ালিদ। যখন একটি পাথর মেরে আর পাথর মারবার কিছু খুন, কিছু রক্ত, কিছু ব্লাড তার জিসিমে আসে, তারপরে সে খালিদ বিন ওয়ালিদ বলে পুরো ভালো হয়, খারাপ কথা হয়। সে সময় নবী করিম সে মজুদ ছিল, প্রেজেন্ট ছিল। বলেন এর সে বলেন মাহলান ইয়া খালিদ, রুকে যাও খালিদ, চেহারা যাও খালিদ, কি তুমি জানো না এই মহিলাটি এমন তওবা করেছে, ইয়ার তওবা যদি যারা জালিম আছে তাদের মধ্যে বিতরণ করা হয়, ব্যতীত হয়, সবার জন্য কাফি হয়ে যাবে। তাহলে আমরা তিনটি ওয়াক্য বুঝতে পারলাম। সে নবীর জামানাতে, সে সাহাবার জামানাতে, সে খেলাফতের জামানাতে, তাবির জামানাতে তারা যখন কোনো গুনাহ করতেন, যতক্ষণ পর্যন্ত তারা নিজের সেই সাজা, যে পানিশমেন্ট রয়েছে ততক্ষণ পর্যন্ত তারা পেয়েছেন, তখন তারা সুকুনে বসতেন না। আর আজ আমরা না জানি, জেনে না জানি কত রূপের গুনাহ করি, চলতে বসতে আমরা কত গুনাহ, কিন্তু আমরা কেন জানি না যে আমরা আমাদের গুনাহ হয়ে গেছে। তাহলে আমাদেরকে যে আল্লাহ রাসূল যেগুলো আমাদেরকে আদেশ দিয়েছে, আহকাম দিয়েছে, সেই অনুযায়ী আমাদেরকে জিন্দেগি বসবাস করতে হবে। ইসলাম হচ্ছে একটি কমপ্লিট ওয়ে অফ লাইফ। যতগুলো আমাদের দেশে কানুন রয়েছে, বলবে কি আমাদের দেশ কানুন ইসলামের সাথে খেলা ফরজ হয় না। আমরা নিজেকে প্রথমে আল্লাহ রাসূলের দিকে হাওয়ালায় করতে হবে, তখন আমরা জানতে পারবো যে আল্লাহ রাসূল কি বলা হয়েছে। বন্ধুগণ, এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে 100 বার তিনি তওবা ইস্তেগফার করতেন, যে তার গুনাহ, আগের গুনাহ, পিছনের গুনাহ সব গুনাহ মাফ হয়েছে। তবুও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে রাত্রে 100 বার তিনি তওবা ইস্তেগফার করতেন। বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা কোরআনের ভিতরে মুমিনদেরকে আদেশ দিয়েছে তোমরা তওবা করো। আল্লাহ তাআলা কোরআনে বলেন ইস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা কানা গফুরুর রাহিম। ইস্তাগফিরুল্লাহ, তোমরা তওবা করো, ইস্তিগফার করো, ক্ষমা চাও, ইন্নাল্লাহা গফুরুর রাহিম। আল্লাহ তাআলা অনেক দয়ালু, অনেক ক্ষমাশীল রয়েছে। অন্য জায়গায় বলা হয় তুবু ইলা রাব্বিকুম আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনগণ, তোমরা তওবা করো তোমার রবের কাছে। আইয়ুহাল মুমিনুন, হে तमाम মানুষগণ। এখানে আইয়ুহাল মুমিনুন বলে হয় तमाम মানুষকে, तमाम মুমিনকে মুখাতাব বলে লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা কামিয়াব হয়ে যাও, যাতে তোমরা সফল হয়ে যাও, যাতে তোমরা সাকসেসফুল হয়ে যাও এই দুনিয়ার জীবনে। আরেক জায়গায় বলে
বন্ধুগণ তোমরা তওবা করো। কি তওবা? তওবাতান নাসুহা, খালিস তওবা, খাঁটি তওবা করো। আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, নিশ্চয় আশা করো আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, সাইয়্যাত তোমাদের গুনাহ, তোমাদের খাতা, তোমাদের ভুল, তোমাদের মিস্টেক, যেগুলো ভুল ত্রুটি হয়ে যায় মাফ করে দিবে। ওয়ায়ুদখিলা, আর তোমাদেরকে প্রবেশ করাবে বা এন্ট্রি করে দেবা ইদখিলা জান্নাতিন তাজরি মিন তাহতিল আনহার, এমন জান্নাত, জান্নাত তাজরি মিন তাহতিল আনহার, যার নিচে নহর জারি রয়েছে। তারপর বলা হয় ইয়াউমা লা ইউযিবুল্লাহু আন-নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তারপর বলেন कि যেদিন আল্লাহ তাআলা কাউকে রুসওয়া করবে না, মুমিনদেরকে রুসওয়া করবে না। ওয়াল্লাযীনা আমানু, আর যারা ঈমান এনেছে, নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের নূর, তাদের আলো আগে পিছনে দৌড়াবে। ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা, তোমরা বলো রব্বানা, হে আমার প্রতিপালক, হে আমার রব, রব্বানা আমান্না, আমি তোমার উপর ঈমান এনেছি, ফাগফির লানা, আমাদেরকে মাফ করে দাও, আমাদেরকে ক্ষমা করে দাও, ওয়ারহামনা, আর আমাদের রহম করো, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় তোমার কাছে সে পাওয়ার রয়েছে, সেইগুলো ইন্নাকা আলা কুল্লি শাইইন, তুমি প্রতিটি জিনিসের উপর কাদির রয়েছে, কুদরত রয়েছে, তোমার পাওয়ার রয়েছে। পৃথিবীর মধ্যে যতগুলো জিনিস আছে, যতগুলো হয়, তা সবগুলোর উপরে কুদরত রয়েছে, আলা কুল্লি শাইইন কাদির, তোমার পাওয়ার রয়েছে। বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য জায়গায় বলেন ইস্তাগফিরু আলাম ইয়ালামু আন্নাল্লাহ ইয়াকবালু তাওবাতাল ইবাদিহি, হে তোমরা কি জানো যে আল্লাহ তাআলা তোমাদের তওবাকে কবুল করে, ওয়া ইয়াখুযু সাদাকাত, তোমাদের সাদাকা, তোমাদের দানকে কবুল করে। তাহলে আমরা বুঝতে পারলাম এই আয়াতে যে আল্লাহ তাআলা চাইছেন কি বান্দা তওবা করুক। আল্লাহ তাআলা যে হাত দেয়, আমি তাদের তওবা, তাদের ইস্তিগফারকে আমি কবুল করব। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী ইয়াকবালু তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাতি ওয়া ইয়াযীদুহুম মিন ফাদলিহি, কি আল্লাহ তাআলা বলেন ও লোক, ও হুয়াল্লাযী ইয়াকবালু তাওবাতা, আল্লাহ তাআলা আপনার বান্দাদের তওবাকে কবুল করে, ওয়া ইয়াফু আনিস সাইয়্যাতি, আর তাদের গুনাহ খাতা, তাদের মাসিয়াত, তাদের খাতা, তাদের ভুলকে মাফ করে দেওয়া হয়, ওয়া ইয়াযীদুহুম মিন ফাদলিহি, আর আল্লাহ তাদের নিজের ফজলে তাকে আরো বাড়িয়ে দেওয়া হয়। অন্য জায়গায় আমরা বলা হয় যে আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি শুধু একটি মাজলিসে 100 বার তওবা করি। তাহলে আমরা বুঝতে পারলাম এই আয়াতগুলোতে যে আল্লাহ তাআলা সে বান্দার তওবাকে কবুল করে। বন্ধুগণ, আমরা সে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত প্রতিটি মানুষ যে গুনাহ খাতা রয়েছে, তার ভুল ত্রুটি হয়ে আছে, আল্লাহ তাআলা যে আদম আলাইহিস সালামকে সে জান্নাত থেকে তাকে বাইর করে দেওয়া হয়েছিল কিসের জন্য? তার গুনাহ খাতার জন্য, তার ভুলের জন্য। সে তার ভুল আমরা সকলেই জানি যে হাওয়া আলাইহিস সালাম কি ভুল করেছিল। তখন তারপরে আল্লাহ নবী সে আদম আলাইহিস সালাম বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, হে আমার রব, রব্বানা যালামনা, আমরা নিজের উপরে জুলুম করেছি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, হে আমার রব, যদি তুমি আমাকে ক্ষমা না করো, ওয়া তারহামনা, যদি আমার উপর রহম না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি খাসারা, আমি লোকসানের মধ্যে হয়ে যাব। তাহলে সে আদম আলাইহিস সালাম যে তিনি হচ্ছে সবারই বাবা, সবারই পিতা, তার কাছে ভুল হয়ে গেছিল। তারপরে দোয়া করে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হযরত নূহ আলাইহিস সালাম তিনিও ভুল করেছিলেন, তিনিও তওবা করেন, আর আল্লাহ রাব্বুল করে যখন তার ছেলে, তার পুত্র নূহ আলাইহিস সালামের উপর ঈমান আসেনি, সে সময় আল্লাহ তাআলা তাদের কওমে আযাব পাঠান, আযাব পাঠিয়ে তার ছেলে ডুবে যাচ্ছিল, নূহ আলাইহিস সালামের ছেলে ডুবে যাচ্ছিল। তিনি বলেন কি হে আল্লাহ,
আমার ছেলে ডুবে যাচ্ছে, তুমি বাঁচিয়ে নাও। তারপরে আল্লাহ বলেন, তারপরে বলেন না, তুমি যদি তোমার ছেলে যদি তওবা করো, তো ইস্তিগফার করো, আমি তো তুমি হালাক হয়ে যাবে। তারপরে হযরত নূহ আলাইহিস সালাম দোয়া করেন, রব্বি ইন্নী আউযু বিকা আন আসআলাকা মা লাইসা লি ইলমুন ওয়া ইল্লা তাগফিরলি ওয়া তারহামনি আকুন মিনাল খাসিরিন। সেই সময় নূহ আলাইহিস সালাম দোয়া করে, হে আমার রব, আমি সেই জিনিস থেকে আমি তোমার কাছে ফিরে আসছি, আন আসআলাকা, যে জিনিসের ব্যাপারে, যে জিনিসের সম্পর্কে আমি তোমার কাছে চাইছি, যা জিনিসে আমার কাছে নলেজ নাই, নলেজ কি? তার ছেলে তার উপর ঈমান রাখেনি, আপনি তার জন্য ইস্তিগফার করছেন, বলেন আকুন ওয়া ইল্লা তাগফিরলি, যদি আমাকে ক্ষমা না করো, আকুন মিনাল খাসিরিন, আমি সে খাসারা হয়ে যাব, আমি বরবাদ হয়ে যাব। তাহলে হযরত ইব্রাহিম আল্লাহ আদমের সবচেয়ে ভুল হয়েছে, নূহ আলাইহিস সালামের ভুল হয়েছে, হযরত ইউনূস আর মূসা আলাইহিস সালামের ভুল হয়েছে। তিনিও দোয়া করেন, রব্বানা যালামনা রব্বানা ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। তিনি একজন ব্যক্তিকে মারে, তিনি মরে যায়, তারপর বলেন মূসা আলাইহিস সালাম, হে আল্লাহ, আমি নিজের উপরে জুলুম করেছি, অত্যাচার করেছি, ফাগফিরলি, তুমি আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। হযরত ইউনূস আলাইহিস সালাম যে তিনি মাছের ভিতরে যে ভুল করেছিল, তারপর তিনিও ক্ষমা চান, বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন কুনতু মিনাল যালিমিন। সেই ইউনূস আলাইহিস সালাম বলেন, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমাকে মাফ করে দাও, যদি তুমি না মাফ করো, আকুন ইন্নী কুনতু মিনাল যালিমিন, আমি জালিমের মধ্যে হয়ে যাব, আমি নুকসানের মধ্যে হয়ে যাব। आप देखें से আমাদের আখরি নবী জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তিনি দিনে রাতে এক মজলিসে 100 বার তিনি ইস্তিগফার করতেন, যার গুনাহ আগে পিছনে সব মাফ রয়েছে। তবু আজ আমাদেরকে দেখা উচিত, আমরা জবান দিয়ে আমাদের মুখ দিয়ে এমন কথা ফেলে ফেলি যা দিলে লেগে যায়। আমরা মানুষ এমন কথা ফেলে ফেলি, সেই কথা এমন মানুষকে দিলে লেগে যায়, দিলে আঘাত লাগে। আমরা চলাফেরাতে অনেক রকম ভুল হয়ে থাকে, আমরা জেনে শুনে অনেক রকমের গুনাহ করি, আমরা জানি এইগুলো গুনাহ, কিন্তু আমাদের সে সময় আমরা নিজের হুশকে কন্ট্রোল করতে পারি না, নিজের নফসকে কন্ট্রোল করতে পারি না, সে ভুল করে ফেলি। আমরা জানি চুরি করা হারাম, তবুও মানুষের জ্ঞানে, লোকের সমাজে যে আমরা যে ছেলে মেয়েদের সঙ্গে চলাফেরা করি, তাদের জ্ঞানে সামিল হয়ে আমরা চুরি করে ফেলি, জিনা করে ফেলি, আমরা অনেক ভুল করে। আমরা সবাই জানি, আপনার প্রত্যেকটা মানুষ কি জানে তিনি কি ভুল করেছে। তাহলে আমাদেরকে সে রবের কাছে ফিরে আসতে হবে। এ রমজান মাস, যে রমজান মাস কিয়ামুল মাস, তওবা ইস্তিগফার মাস, আল্লাহকে রাজি করার মাস, নিজের গুনাহ খাতাকে মাফ করার মাস, নিজেকে পরিবর্তন করার মাস। এই মাসটি হচ্ছে অন্যদের সুখ দুঃখকে নিজের উপরে সেটাকে চিন্তা করার মাস। তাহলে আমরা এই পবিত্র মাস মাহে রমজান মাসকে আল্লাহকে রাজি করি। আর যে লাইলাতুল কদর, যে লাইলাতুল কদর হাজার মাস, এইগুলো ফজিলত, এইগুলো আমরা সবাই জানি, প্রত্যেকটি মানুষ জানি। আমরা জুমাতে যার সাথে ইন্টারনেটে আমরা শুনি, জানি, তবুও এইগুলো এই জন্য বলা হচ্ছে যে আমরা যেন আমাদের গুনাহ খাতায় যেগুলো হয়ে গেছে ইয়াদ কাহানি করার জন্য, যাতে আমরা আরেকবার ইয়াদ করি, আল্লাহকে রাজি করি, আমাদের নিজের খাতা গুনাহ মাফ করি। তার হয়ে গেছে বাস। আমি কিছুক্ষণ আপনাকে সময় দিতে চাই कि नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम বলেন कि যখন বান্দা আল্লাহ তাআলা বলেন कि যখন বান্দা খারাপ কাম করে, মাসিয়াত গুনাহ কাম করে, আর তিনি আল্লাহর কাছে ফিরে আসে, তো আল্লাহ তাআলা মাফ করে দেওয়া বলেন कि मैं यअमल सुअन और यदनु बिही, कि যিনি খারাপ কাম করলেন, নিজের উপর জুলুম করলেন, আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহ মাফ করে দেওয়া হয়। আল্লাহ তাআলা কত খুশি হন। আমি দুই তিনটে হাদিস আপনাদের সামনে পেশ করতে চাই। নবী করিম সাল্লাল্লাহু বলেন, যে হাদিস কুদসি, নবী করিম সাল্লাল্লাহু বলেন যে বান্দা যদি আসমানের জমিন আর মধ্যে পুরোটাই গুনাহ করে থাকে, পুরোটাই জিন্দেগিতে জীবনে একটাও নেক আমল করেনি, আর তিনি আমার কাছে আসে, আমি তাদেরকে মাফ করে দেব। বলেন নবী করিম সাল্লাল্লাহু বলেন, ইয়া ইবনে আদম ইন্নাকা লাউ আতাইতানি লাকিতানি লা তুশরিক বিশাইআন লাআতাইতুকা বিতুরাবিয়া মাগফিরাতান। হে বনু আদমের সন্তানেরা,
তোমার জ্ঞান হয়েছে, বুদ্ধি হয়েছে কি না আমি গুনাহ খাতা করেছি, আমাকে মরতে হবে। তুমি বলে বলে আর ওরা এত শিখ বিষয় আর আমার সঙ্গে কাউকে শরীক করেনি, যুক্ত করেনি। আল্লাহর ইবাদতে সিয়ামে যতগুলো ইবাদত রয়েছে কাউকে যুক্ত করে শরীক করেনি। আমি তোমাকে আসমান জমিন ধর্ম মাফ করে দেবো। আরেকটি হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি আল্লাহ কত বেশি খুশি হন। এই হাদিস আছে, হাদিস পড়ে টাইম শেষ হয়ে যায়। আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত বলতে চাই কি নবী করিম সাল্লাল্লাহু বলেন কি কোনো ব্যক্তি যদি সফরে যায় আর সফরে যেখানে গেছে জঙ্গল নাই, কোনো খাবার দাবার নাই, যে ঘোড়া ছিল তার সঙ্গে কিসের জামাতে তারা সফর করতেন, ঘোড়া ছাগল টাগল তারা সফর করতেন। বলা হয় এমন জায়গায় যে কোনো পানি দিতে পায় না, শুধুমাত্র তার খাবার রয়েছে আর সে ঘোড়া রয়েছে। আর দেখ ঘোড়াকে সব খাওয়া দাওয়া হয়েছে, এক মাস পর সফরে খাওয়া হয়েছে। আর তিনি দেখে তার ঘোড়া নেই, খাবার নেই। তিনি বলে মাইস হয়ে গেছে, কেন তো মরে যাবো। তারপর দেখে কি তিনি ঘুমিয়ে যাওয়া ঘুমোর পর দেখে আমার সে ঘোড়া আছে আমার পাশেই আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তখন সে বান্দা বলে আল্লাহুম্মা আনতা রাব্বি আল্লাহুম্মা আনতা আবদি আল্লাহুম্মা আনতা আবদি ওয়া রাব্বুকা। সেই ভুলে খুশিতে সে বান্দা বলে কি তুই আমার রব, কি তুই আমার বান্দা, আমি তোমার রব। সেই যে ভুলের কারণে খুশিতে তখন নবী কাছে বলেন আল্লাহ তার চেয়ে বেশি খুশি হন। তাহলে আমরা বুঝতে পারলাম কি গুনাহ খাতা যদি করে থাকি আমরা কাবিরা গুনাহ সাগীরা গুনাহ তাহলে আল্লাহর কাছে আমরা ফিরে আসতে মাফ করে দেওয়া। আরেকটি হাদিস রয়েছে, আপনারা সবাই অলরেডি জানেন, আপনারা যার সাথে শুনেছেন কি একজন ব্যক্তি 99 মানুষকে তার কাছে বলে মার্ডার করে দেওয়া হয়। একজনের কাছে গেলেন যে আমি কি মাফ আল্লাহকে আমরা মাফ করবে, তিনি কখনোই মাফ করবে না, তাকেও পাতা করে দেওয়া হয়। তো বলা হয় যে তারপর 100 হয়ে যায়, 100 হওয়ার পরে তিনি একজন আলিমের কাছে গেলেন, বলেন যে আমি 100 জনকে পাতা করে দিয়েছি, মার্ডার করে দিয়েছি, আল্লাহকে আমার তওবাকে কবুল করবে। সে আলিমটি বলে হ্যাঁ আল্লাহ কবুল করবে, তুমি এই এলাকা ছেড়ে ওই এলাকা চলে যাও। তা ওখানে আল্লাহর ইবাদত করে অনেক আলেম ওলামা রয়েছে, তা আল্লাহ সেই গ্রামটা আল্লাহর ইবাদত করে অনেক চলে যাও। তিনি যেতে করে আসতেন তার সেই মৌতের টাইম হয়ে গেছে। আল্লাহ ফেরেশতা জান্নাত ও জাহান্নাম ফেরেশতা আসে, এসে বলা হয় তারা যুদ্ধ করে লড়াই করে কি এই জন্য সে জান্নাতের ফেরেশতা বলে এই আল্লাহ তওবা করার জন্য তিনি যাচ্ছিলেন। আর সে জাহান্নামের ফেরেশতা বলে না, এই জীবনে কোনো আমলই করেনি, আপনি কথা করেছেন। তারপরে আল্লাহ ফেরেশতা বলেন, তারপর বলা এই হাদিসটি বুখারীতে মুসলিমে রয়েছে। বুখারী মুসলিম যেগুলো হাদিস রয়েছে সব সহি হাদিস। তারপরে বলা হয় সে ফেরেশতা বলে কি তুমি আগে জমিন একসু মা বাইনা আরদাইনি কানা আদনা ফাওয়ালাহু। সে তার ফেরেশতা বলে কি যে তুমি এখান থেকে প্রথমে এসে তুমি নামো, জমিনটা নামো, যার বেশি হবে তিনি যাবে। তারপরে মাপা হয়, জমিনটার হুকুম দেয় কি এই যে আসছিল তার জমিনটা বাড়ি দেওয়া হয়। তো বাড়ি দেওয়ার পরে সে যেন ফেরেশতা হয়ে গেল। অনেকগুলো হাদিস রয়েছে। আমার টাইম তো হয়ে গেছে, শেষের দিকে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে যেন আর একটি হাদিস আপনার শুনে দিন। আল্লাহ তাআলা বলে যে তওবা করে আমি তাদেরকে পছন্দ করি, আমি তাদেরকে ভালোবাসি। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন। আল্লাহ তাআলা যে তওবা করে তাদেরকে পছন্দ করে, ভালোবাসে। আর ইউহিব্বুল মুতাতাহিরিন, যারা পাপ থাকে পছন্দ থাকে তাদেরকে পছন্দ করে। শেষের দিকে আখির দিকে আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে যেন পবিত্র মাস থেকে আমরা যে গুনাহ খাতা করেছি জেনে শুনে না জানা তো তওবা করার তৌফিক দান করেন। আর আল্লাহ তাআলা আমাদের মধ্যে যে ভাই কাকা মামা দাদা যে অসুস্থ আছে আল্লাহ তাকে সুস্থ দান করেন আল্লাহ। আর হে আল্লাহ যে আমাদের দাদা দাদু নানা নানি কাকা কাকি ভাই বোন এই দুনিয়াতে চলে গেছে আল্লাহ আমরা জানি না তারা কি অবস্থায় আছে, আর তারা আমাদের দোয়া সাদকা ও খায়রাতের অপেক্ষা করছে। আল্লাহ তাদেরকে তুমি মুখ দান করো আর জান্নাত ফিরদৌস আতা করা সওয়াব আল্লাহ আমিন।